আর যেটা বলা সেটা হচ্ছে যে হোটেলটায় উঠেছি, হোটেল নিউ ক্লাসিক, এই লাভা বাজারের কাছে, এরা অতীব জঘন্য একটা হোটেল, মানে আমার ঠিক পছন্দ হয়নি। আমার যে রুমটা সেখান থেকে জল শোক করছে একটু, মানে তোয়া থেকে বললাম, বলছে তো বাসের ড্রেন থেকে জল, আর বাসের ড্রেন থেকে জল টানছে, তাহলে ওরকম রুম আমাকে প্রোভাইড করছো কেন, এই হচ্ছে বিষয়। যাই হোক, হ্যাঁ, তো এরকম একটা জঘন্য রুম প্রোভাইড করেছে, আর প্রচণ্ড ছোট, যদিও 1000 টাকা করে নিচ্ছে। আর যাক, হোটেলটা মানে এতদিন যতগুলো হোটেলে ছিলাম আপাতত এটাই সবথেকে জঘন্য হোটেল। আর এই মুহূর্তে হোটেলের সামনে বাজারে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি একটু চিকেন কিনবো বলে। গতকাল রাতে দেখেছি চিকেন পাওয়া যায়, আর আজকে কিনবো। আর অন দ্য গো আজকে যে আমরা ঘুরতে বেরোবো, তখন যেখান দিয়ে মনে হবে কেনা সম্ভব, মানে যেখানে মনে হবে রান্না করা সম্ভব, সেখানে হল্ট মারবো, মেরে রান্না কমপ্লিট করবো। আপাতত এটুকুই প্ল্যান রয়েছে। এখন চিকেনটা কিনে তারপর আস্তে আস্তে বেরোবো। তো মোটামুটি চিকেনটা কাটিং চলছে, আর চিকেনটা নিয়ে রুমে যাবো, রুমেকে ম্যারিনেট করবো, করে ম্যারিনেট করে গাড়িতেই রেখে দেবো। আর তারপর আস্তে আস্তে এখান থেকে বেরোবো, আমাদের যে সাইড ভিজিটগুলো আছে সেগুলো করবো। কি বলছে? अच्छा जी, वन वे अभी ढूंढ देगा आराम से 1000 रुपया। हाँ, इधर घुमाइए, बड़ा पैक करिए। কি বলছে? वन वे वन वे এদিকে যাওয়া যায় না, শুধু নামা যাবে, ওঠা যাবে না। তাহলে তাহলে গাড়ি ঘোরাতে হবে। কোথায় ধরে আস্তে 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 যা, আমি নামবো, নামো দাও, কোনো ব্যাপার নেই। উঠবে না, না, এতে नामবে নামবে শুধু। थोड़ा आगे बढ़ के ना, हाँ ये ऐसे घूम जाएगा, इसके पीछे जगह है, हाँ, इधर घुमा के थोड़ा आगे करे, इधर तो घूमेगा नहीं आपका, আচ্ছা আচ্ছা, ठीक है? ঠিক এ তুমি নামলে কেন তাহলে? না, গাইড করবে বাবা। थैंक यू सर। ओके ओके, पत्थर लगा दो। नीचे नहीं रोका आपको पुलिस? हाँ पुलिस ने नहीं रुका? नहीं, ये लोग वैसे करता, अभी 10 के टाइम में तो जाएगा, जाने से ऊपर ठूंग देगा। जाइए, थोड़ा आगे जाइए, आगे जाइए, आप आइए, पीछे आइए। पूरा सीधा जाओ ना, सीधा सीधा जाओ, उधर रखे ना होई ना मेरे कुदाऊं तो देख, তুমি নিচের দিকে আসতে দিলে? देखो ना, ठोक जाएगा गाड़ी तो बात ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গুড মর্নিং ফ্রম লাভা। আর এখন সকাল 11:10 বাজে, কারণ রান্নাবান্নার ব্যবস্থা করা, সকালে খাওয়া দাওয়া এসব করতে দেরি হয়ে গেছে অনেক। আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, যে কারণে চট করে রেডি হওয়া হয়নি, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি সবাই। আর যাই হোক, 11:10 বাজলো, বেরিয়ে পড়েছি। আর এখন সাইট সিংয়ে বেরোচ্ছি। আর চলো একটা একটা করে সাইট কভার করবো, চল বেরোনো যাক। আর এখন যেহেতু জীবনের প্রথমবার এই পাহাড়ে এলাম, আর দেখে মানে চারপাশটা দেখে বেশ সুন্দর লাগছে। আর মানে বেশ আশ্চর্য হচ্ছে, এত সুন্দর মেঘ উড়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে, মানে বিশ্বাস করাটাই কেমন যেন সম্ভব হয়ে উঠছে না, দারুণ লাগছে। এখানে উপরে উঠবে, এই যে উপরে উঠবে সিঁড়ি দিয়ে। কেন উপরে ঘর বাড়ি? উপরে ঘর বাড়ি? হ্যাঁ,
আর শুধু ডান দিকে ভিউটা দেখার মতন এই মুহূর্তে অবস্থা। দারুণ। अरे वाह ये बादल है सर হ্যাঁ, নিচে মেঘ, উপরে আমরা আমরা মেঘের উপরে আছি এই মুহূর্তে। এইসব শুট করলে ভালো হতো না GoPro স্টপ রেকর্ডিং। আর আমরা এখন নেওড়া ভ্যালি পার্কে ঢুকছি। আর এখান থেকে এন্ট্রিটা করিয়ে নেব। এন্ট্রি দিয়ে দিল দুটো গাড়ির, নিল 200 টাকা। প্রথমে বললো 400 লাগবে, তারপরে আবার একটু পরে আবার কনসিডার করলো, এই 100-200 গেল। ঠিক আছে, একটা গাড়ি এন্ট্রি করেনি হিসাবে। ঠিক আছে, যাই হোক, এখন নেওড়া ভ্যালি পার্কে আমরা ঢুকে গেছি। আর ভাই ভিউগুলো যা দিচ্ছে এখান থেকে, দারুণ 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 দারুণ। এখানে ছবি তুলবো আমি এখানে দাঁড়িয়ে। फैंटास्टिक बाबू बांध के रखी इसको दंड के जाता তো এখন নেওড়া ভ্যালিতে ঢুকে এখানে একটা পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি। পয়েন্ট থেকে, এই ভিউ পয়েন্ট থেকে মোটামুটি ভিউটা অসাধারণ লাগছে। আর মানে মেঘ ছুঁয়ে ফেলছে এরকম একটা অবস্থা। আর ভিউটা একবার দেখাই, এই হচ্ছে কি ভিউ, बाबू দারুণ দারুণ। করতে হবে না চারপাশটা দেখি একবার। আমাদের একটা ছবি তুলো দুজনে। বাবা সোজা হয়ে দাঁড়া, বাবা আমাদের ছবি তুলি। GoPro turn off. GoPro turn off. GoPro stop recording. আর এই পাস করার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা ঝর্ণা দেখতে পেলাম। আর রাস্তাটা একটু ন্যারো আছে, দুটো গাড়ি আসলে মোটামুটি চাপ হবে। আয় আয় ভাই আয় 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 আয়। GoPro turn off. GoPro stop recording. তো এখন নেওড়া ভ্যালিতে আমরা আছি। আর গাড়ি চালাতে চালাতে একটা জায়গায় পৌঁছেছি। জায়গাটা আমার বাদিকটা পুরো একদম এই পাইন গাছে ভর্তি। মানে যে লুকসটা আছে এই জায়গাটার, মানে পুরোপুরি মায়াবী টাইপের লাগছে। আর খুব শান্ত জায়গা। কৌবাজিতে একটা দুটো গাড়ি আসছে। আর উপরটা দেখো, পুরো মায়াবী পরিবেশ এখানকার। পাপা তোলে পাপা তোলে পাপা তোলে পাপা তোলে, ওই ভিডিও। আর গাড়ি এখন চালিয়ে যাচ্ছি। আর এখান থেকে কোলাখাম যেতে হয় দেখছি। তা কোলাখামের মাইলস্টোন বসানো রয়েছে। একটু আগে দেখেছিলাম 6 কিলোমিটার, এখন একটা মাইলস্টোন দেখলাম বলছে কোলাখাম এখান থেকে নাকি 5 কিলোমিটার। তার মানে এখনো 5 কিলোমিটার এইরকম রাস্তা দিয়ে যেতে হবে। এরকম হচ্ছে রাস্তার অবস্থা। এরকম রাস্তা দিয়ে এখনো 5 কিলোমিটার যেতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো যেতে আর কোনো উপায় নেই আমার। এই জঘন্য একটা রাস্তায় চলে এসেছি। মানে অন রোড বলে কিছু নেই, এখানে পুরোপুরি অফ রোড ব্যাপারটা চলে আসছে। জঘন্য রাস্তা। আর নিয়ে এসেছি হ্যাচব্যাক, যেটা মানে হ্যাচব্যাক সিটার এখানকার জন্য মোটেও একদম উপযুক্ত নয়। দু একবার তো আমার গাড়ির চেসিসেও লেগে গেছে। বাইক ফেক আনতে হবে, ঘুরঘাড় করে চালাতে হবে।
দেখছি। ঠিক আছে, কি রাস্তা বাবা, কি রাস্তা, গাড়ি তো পুরো পাল্টি খেয়ে যাবে। ভগবান বাঁচিয়ে। বাবা কি হচ্ছে বাবা, ঘুমাচ্ছ? GoPro turn off. রাস্তাটা অনেক বেশি খারাপ হয়েছে। রাস্তা বিশাল খারাপ। কি বলো আমার, সেদিনকে সামসিংতে নিচে যেরকম দেখছিলাম তার থেকেও তো বাজে এই রাস্তা নাকি? হ্যাঁ অনেক বাজে, অনেক বাজে। এদিকে রাস্তা 10 হয়ে গেছে। তবে এখানে সব জায়গায় চালিয়ে নিলে রাস্তা অ্যাচিভমেন্ট। বুঝেছো বাবা, কিন্তু রাস্তা খুবই ন্যারো হয়ে গেছে। খুবই ন্যারো। গাড়ি গাড়ি না যাতে না হয় সেই চেষ্টাই আমি করছি। এই যে এর চেয়ে রিস্কি জায়গা, পাথর পাথর খাড়া খাড়া করে রেখে দিয়েছে প্রায় সব, নাকি পাথর গড়িয়ে পড়েছে, গড়িয়ে পড়েছে। GoPro stop recording। এই যে, আর আমরা কোলাখামের অনেক কাছে পৌঁছে গেছি, আর হয়তো 1-2 কিলোমিটারই বাকি। আর সামনে ভিউটা দেখেছো, আর ওই পাহাড়ের খাঁজে খাঁজে ঘর বাড়িগুলো, মানে এগুলোকে বলে ভয়ঙ্কর সুন্দর। দারুণ দারুণ। GoPro turn off. GoPro stop recording. আর এখানে এখন পৌঁছেছি নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের এখানে। কিন্তু আমরা তো আর ক্যাম্প ট্যাম্পে যাব না, আমরা যাব নিচের দিকে। তাই আমরা আরো নিচে নামছি। কোলাখাম কোনো গ্রাম নাকি কি জানি, জানি না ভিউ পয়েন্টটা কি, মানে কি আছে, শুধু দেখলাম হ্যাঁ দর্শনীয় স্থান, তাই এগোচ্ছি। GoPro turn off. GoPro stop recording. তো বন্ধুগণ, এখন রয়েছি কোলাখামে। দীর্ঘ 6 কিলোমিটার অফরোডিং করার পর এখন পৌঁছেছি কোলাখামে। আর কোলাখামের এখানটা ভিউটা একটু এরকম দেখিয়ে দিই। সুন্দর কিছু ফুল ফুটেছে, আর এখানকার বাড়িগুলো শুরু যায়, দারুণ দারুণ। মোট কথা যেখানে দাঁড়িয়েছে এখান থেকে ভিউটা। আর ওই দূরে যে পাহাড় আছে না, পাহাড়ের উপরে এখন দেখতে পাচ্ছি আমি যেটা, সেটা হচ্ছে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। আর মানে এখান থেকে মানে আমার অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছি, যে কারণে এখান থেকে অনেক নিচে পাহাড়ের খাঁজে খাঁজে কত বাড়ি সেগুলো দেখা যাচ্ছে। মানে মোট কথা ভিউটা অসাধারণ লাগছে এখানকার। মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কোলাখামের এই ভিউটার জন্যই লোকে এখানটায় আসে। আর চলো এখান থেকে এবার পরের স্টেশনে যাওয়া যাক। আর এই কোলাখাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি আরও নিচে, যাচ্ছি সাঙ্গি ফলসের দিকে। আর এখানে বেশ সুন্দর সুন্দর কিছু হোমস্টে আছে, সুন্দর সুন্দর, মানে হোমস্টে থেকে ভিউগুলো তোমার অসাধারণ পাবে। আর সামনের দিকটা দেখো, আরে বাবু গাড়ি ছাড়া এখানে গাঁদা ফুল নিজে নিজে হচ্ছে বল। এই সব দেখলে এখানে ফুলগুলো এরা গুছিয়ে করেনি, কিন্তু বাবু আমরা এখান থেকে দেখছি ভিউটা কত ভালো। এদের স্টে হোম থেকে তো আরো ভালো লাগবে।
যাও বাইরে যাও সিস্টেম বাবু দাঁড়া একটু দারুণ লাগছে রে স্টপ রেকর্ডিং। সামনের দিকে তাকিয়ে চলো। তো বন্ধুগণ, সাঙ্গিফল যাচ্ছিলাম, যেতে যেতে এখন একটু দাঁড়িয়ে গেছি এখানটায়, কারণ অনেকটা নিচে নামতে হয়েছে আর আপ ডাউন ভালো আছে। তো এখন এখানে এক জায়গায় বসে রয়েছি, এখনও কিছুটা নিচে নামতে হবে। এখন বিষয়টা যেটা বলা সেটা হচ্ছে গিয়ে, ভাই ওই লাভা থেকে কোলাখাম এসছি, আবার কোলাখাম থেকে সোজা চলে এলাম সাঙ্গিফল। রাস্তার অবস্থা অতীব জঘন্য, অতীব জঘন্য। আমি বলছি ইন টার্মস অফ, যদি তোমরা ফোর হুইলার নিয়ে আসো খুব চাপের জায়গা, ঠিক আছে? ফোর হুইলার নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে যদি কেউ তোমরা হ্যাচব্যাক বা সিডান নিয়ে আসো তাহলে ভাই খতম, টাটা বাই বাই হয়ে যাবে। আমি যেহেতু হ্যাচব্যাক নিয়ে এসেছি, 2-3 বার চেসিসে তোমার পাথর ঠেকে গেছে। কারণ সেটা হচ্ছে চাপে আসি, একটু এসছি, এখনও যাবো, এখনও ফিরতে হবে আমাকে। তো এখন ভাবছি কী হবে তার নেই ঠিক, একটু চাপে আছি। যাই হোক, একটু পরে আর একটু নিচে নামবো, সাঙ্গিফল দেখবো, আর তারপর আবার এখান থেকে উপরে উঠবো। জানি না উপর উঠতে কী অবস্থা হবে, নিচে এই অবস্থা খারাপ হয়ে গেছে, উপর উঠতে অবস্থা আরও খারাপ হবে। তো বন্ধুগণ, বিষয়টা হচ্ছে সাঙ্গি ফলসের সামনে চলে এসেছি, আর আমার সামনে এখন বিশাল বড় ঝর্ণা, বিশাল বড় ঝর্ণা এখন আমার সামনে। আর শুধু ঝর্ণাটা তোমাদেরকেও দেখাই। গামছাটা কাছে দেখছো, অবাক হওয়ার কিছু নেই, গামছা নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম যদি স্নান টান করে তাহলে করবো, তাই জন্য গামছা নিয়ে চলে এসেছিলাম। আর শুধু ওয়াটারফলটা তোমার দেখাবো, তোমার মন মুগ্ধ হয়ে যাবে দেখে। 1 মিনিট দাঁড়াও, আওয়াজটা শুনে বুঝতেই পারছো ফলসের সামনে পৌঁছে গেছি। এবার শুধু ছবিটা দেখাই, ছবি মানে ভিডিও তোমার দেখাই। এই সাঙ্গি ফলসের এই লুকসটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে বুঝতে পারছি এটা কতটা ভয়ঙ্কর। সাঙ্গি ওয়াটারফলসটা ঠিক ওর যে সোর্সটা আছে, যে সোর্স থেকে ঘুরে ঘুরে পড়ছে, আর এতটাই জোরে পড়তে আছাড় খাচ্ছে নিচে যে সেই কি জলকণা ছিটে উপরে আকাশের উপরে উঠছে, এবং সেটাই বৃষ্টির উপরে আমাদের গায়ে পড়ছে এই মুহূর্তে। আর এইটা ওইখানটা বয়ে এসে, যে হচ্ছে ব্রিজটা, ওই ব্রিজের তলা দিয়ে এটা বয়ে এসে এখান দিয়ে দেখো, এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। আর দেখো মনে হচ্ছে, দেখো একটা গর্তের সব জলটা চলে যাচ্ছে, মানে জলে এত প্রেশার, এই পাথরটা মানে ছোট্ট মুহূর্তে ফ্রিকশনের ফলে ওই পাথরের একটা হোল তৈরি হয়েছে। জলটা বেরিয়ে গেছে, আর চারপাশে জঙ্গলটা এসে গেছে। জলটা কোথায় চলে যাচ্ছে আলটিমেটলি? জল কোথায় যাচ্ছে আর দেখা যায় না, এই রক্ত যাচ্ছে, ব্যাস তারপর যাচ্ছে, ওই জল ঘুরে 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 সম্ভব। আর এখানে আসার জন্য সে কোন উপর থেকে ট্রেক করে 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 আসতে হয়েছে, অনেকটা কষ্ট খারাপ হয়েছে, নামতেই কষ্ট হয়ে গেছে, উঠতে কী হবে জানি না, উঠতে গিয়ে আলাদাই কেস হবে।
ভাই রে, ফিটনেস টিটনেস সব জলাঞ্জলি গেছে। এইটুকু নেমেছি বহুত কষ্টে, আর উঠতে গিয়ে কষ্ট থেকেও যদি বেশি কিছু একটা হয় সেটা হচ্ছে তুমি হাঁটছো? তো টাঙ্কি ওয়াটারফল থেকে ঘুরে এসেছি, আর ঘোরার পর প্রচণ্ড খাটনি হয়ে গেছে, আর এখন প্রচণ্ড খেয়ে গেছে। আর এখন 3 মিনিটে মা রান্না করে ফেলেছে মাংস ভাত, আর তাই খাচ্ছি। এখন ছাঙ্গি ওয়াটারফলস থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল ঠিক 4টে, আর যেহেতু পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যে নামে, এখন মোটামুটি এখানে সন্ধ্যের আগ সময়, মানে এখানকার আবহাওয়া যা বলছে। আর এখন আমাদের প্রায় অনেকটা যেতে হবে। লাভা খুব দূরত্ব কম হলেও, মানে আমরা সেরকম শুয়ে যাচ্ছি লাভা ভিউ পয়েন্ট, দূরত্ব 13 কিলোমিটার হলেও আমাদের এই 13 কিলোমিটার যেতে অনেকটা সময় লাগবে, আর রাস্তাটা অতীব জঘন্য। তাই আমাদের চেষ্টা থাকবে আধার নামার আগে যেন আমরা এই নেওড়া ভ্যালি গেট দিয়ে বেরিয়ে পড়তে পারি, এই হচ্ছে বিষয়। আর এখন আমাদের ডেস্টিনেশন সোজা লাভা ভিউ পয়েন্ট। আর আমার ডান দিকে এখন আরও একটা ঝর্ণা। বন্ধ করে দেবো। আর ফাইনালি এখন এই নেওড়া ভ্যালির গেট দিয়ে বেরিয়ে পড়ছে। আর জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িটা তো গেছিলো পাথরে আটকে, গাড়িটা কোনো রকমে উঠছিল না, হুইল স্পিন করছিল। তারপর এক লোকাল ড্রাইভার ঠেলে স্টার্ট করে দিল। তবে যেটা বলার সেটা হচ্ছে ছোটো চাকার গাড়ি এখানে নিয়ে আসা খুব বিশ্রী একটা ব্যাপার। সেটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই মঙ্গল। আর এতক্ষণ বেশ ভালোই আসছিলাম, আর এই লাভার এখানে এসে পুরো একদম পুরো কুয়াশাচ্ছন্ন আকাশ হয়ে গেছে। 55 মিনিট 1 ঘন্টা পৌঁছে যাবে। ড্রাইভারকে জিজ্ঞাসা করতে হবে, গাড়ি শুনে নেবো এই নিয়ে চলে যান, জিজ্ঞাসা করবে। এরা সব মোমো চাউমিন ল্যান্ডস্লাইড জোনে হেড ড্রাইভ কেয়ারফুল। এখানে ধস না, সাবধানে চালানো। দাঁড় করাবো, দাঁড় করাবো। জামা পরে
তো বন্ধুগণ এখন বাজে 5:10 আর আমরা এখন রয়েছি লাভা ভিউ পয়েন্টে। একবার দেখি যে আমার ব্যাক সাইডটা, এই দেখো আই লাভ লাভা দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আজকে আমার ওই গাড়িটার কথা কি বলবো, মানে ওই গাড়িটা নিয়ে গেছিলাম, এই ওই ওয়াটারফলটার নাম কি ছিল? ছাঙ্গি ওয়াটারফল না? ছাঙ্গি ওয়াটারফল। তো এই যে এই নেওড়া ভ্যালি দিয়ে ঢুকে ছাঙ্গি ওয়াটারফল যাওয়ার রাস্তাটা অত্যন্ত জঘন্য, অফরোড বলাই চলে। আমার গাড়ি তো আর ছোট্ট হ্যাচব্যাক, ওটা অফরোড করার জন্য একটা ক্যাপেবল না। তো পাথুরে একটা রাস্তায় ওখানে গাড়িটা আটকে গেছিলো, গাড়িটা কোনোভাবে হচ্ছে শুধু হুইল স্পিন করছিল, গাড়িটা কোনোভাবেই উঠছিল না। তারপর 5-6 জন ঠেলে গাড়িটা তুলে দিল, তারপর গাড়িটা উঠলো। আর মোটামুটি এখন যা বুঝলাম অফ রোডে গাড়িটা কোনোভাবেই যাতে না নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর হ্যাঁ, আজকে মোটামুটি এই করলাম, সকালে নেওয়ার ভ্যালি ঢুকলাম, ঢুকে তারপর কোলাখাম ভিউটা এনজয় করলাম। তারপর ওখান থেকে গেলাম ছাঙ্গি ওয়াটার ঘুরলাম। ওখানে অনেকটা হাঁটা ছিল, বেশ অনেকটা নিচে হেঁটে হেঁটে নিচে নামতে হয়েছে। তারপর ওঠাটা আরও বেশি কষ্টকর। আর তারপর সেখান থেকে ঘুরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে ওখান দিয়ে অফরোড দিয়ে ফেরার পথে গাড়িটা স্টাক হলো, এই একটা সমস্যা। তারপর সোজা একদম ওখান থেকে আমরা ঢুকে গেলাম লাভা ভিউ পয়েন্টে, আই লাভ লাভা পিছনে দেখতে পাচ্ছ। আর বিষয়টা হচ্ছে এখন আর এখানে কিছুক্ষণ সময় থাকবো, থেকে তারপর রুমে চলে যাব। তো আজকের শিডিউলটা এই ছিল, আর কালকেরটা আবার দেখা যাবে কাল কী দাঁড়ায়। তো বন্ধুগণ শুভ সন্ধ্যা। আর বিষয় হচ্ছে এখন বাজে সন্ধ্যে 7:06, আর এখন ঠান্ডার যে আমেজটা সেটা নেওয়ার জন্য এখন ঠিক আমি লাভা বাজারের যে মোড়টা আছে ওইখানটায় বসে রয়েছি। আর আমার সামনে একটা শ্রী বিষ্ণু মন্দির আছে, এই যে। তো মন্দিরটা এখন কীর্তন চলছে, আর আমি ওনারা বসে রয়েছে এই দিকটায়। এখন এখানে ঠান্ডার আমেজ নেওয়ার জন্য কিছুটা সময় কাটাচ্ছি। আর দেখি একটু পরে যদি কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা হয় সেটা কিছু খাবো, আর খেয়েছে তারপর আবার রুমে ব্যাক টু রুম করবো, এই হচ্ছে বিষয়।